আসসালামু আলাইকুম। এখন আমরা দেখাবো এই আইসিটি চতুর্থ অধ্যায় এইচটিএমএল কীভাবে টেবিল তৈরি করতে হয়। আমাদের একটা টেবিল বুঝতে পারলে আপনি যে কোনো টেবিল তৈরি করতে পারবেন। অর্থাৎ টেবিল তৈরি করার জন্য আমার প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের এই এইচটিএমএল ফরম্যাটটা লিখতে হবে। অর্থাৎ প্রথমে লিখতে হবে এইচটিএমএল, তারপরে হচ্ছে আপনি একটু ফরম্যাটটা ঠিক রাখেন, তারপর হচ্ছে হেড, তারপর হচ্ছে টাইটেল। টাইটেলের মধ্যে আপনি যে কোনো কিছু দিতে পারেন। টাইটেল ক্লোজ, এখানে টাইটেল আমরা নাম দিলাম, আপনার নিজের মতো করে নাম দিলেন এইচটিএমএল, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তারপরেও হচ্ছে হেড দিছি, হেডটা ক্লোজ। তারপরে মূল কাজটা হচ্ছে বডিতে, আমার মূল কাজ করতে হবে বডিতে। অর্থাৎ এটা একটা টেবিল, সেজন্য আমার লিখতে হবে টেবিল, লিখে টেবিল, এরপরে যেহেতু টেবিলের বর্ডার আছে এখান থেকে চারপাশে, সেজন্য আমার একটা টেবিল বর্ডার লিখতে হবে। টেবিল বর্ডার সমান 1 বা আপনার 2, যেটা দেন আপনি। এখানে যত দিবেন তত লেখাটা ভোল্ট আকার হবে। এটা হচ্ছে ফরম্যাটটা। এখন আমার লেখার কাজ করতে হবে বডির মধ্যে। এখানে হচ্ছে দেখেন, এই টেবিলটা আমরা কী করবো, যদি উপরের অংশ একটু ভোল্ট আকার থাকে টেবিলের মধ্যে, তখন আমার লিখতে হবে টি। প্রথমে আমরা টি আর লিখি। অর্থাৎ এখানে সারি হচ্ছে, এইদিকে হচ্ছে সারি আর এইদিকে হচ্ছে কলাম। প্রথমে আমরা যে কাজটা করব, অর্থাৎ আমরা কোনো একটা লাইন পড়তে হলে বাম থেকে ডান দিকে যেতে হয়, সেজন্য করতে হবে প্রথমে একটা টিয়ার লিখব, একটা টিয়ার শেষ এবং টিয়ার শুরু। অর্থাৎ একটা সারি লিখলাম আমরা টিয়ারের মধ্যে যে কাজটা করতে, অর্থাৎ এই সারিটা আমাদের তৈরি হয়ে গেছে। এখন প্রথম সারিতে কলাম কয়টা আছে? দুইটা। কয়টা আছে? দুইটা কলাম। অর্থাৎ লেখার একটু বোল্ড আকার আছে, দেখুন আমরা টিএইচ একটা, টিএইচ দুইটা, টিএইচ ক্লোজ, টিএইচ ক্লোজ। এখন এখানে লেখা ছিল রুল এবং নেম, আমি এই টিএইচ এর মধ্যে রুল এবং নেম লিখে দেব। রুল এবং নেম হয়ে গেল। দেখেন, তাহলে হচ্ছে এটা লিখলে আমার, এতটুকু লিখলে আমার এই এক লাইনের কাজ শেষ। দ্বিতীয় লাইন, মানে দ্বিতীয় লাইনের যাওয়ার জন্য আপনার লিখতে হয় টিআর। অর্থাৎ এখানে আরেকটা টিআর, আরেকটা টিআর ক্লোজ। এই দ্বিতীয় লাইনে কলাম কয়টা আছে? একটা কলাম, দুইটা কলাম। সেজন্য এটা লেখাটা তো নর্মাল আকার আছে, সেজন্য টিএইচ না দিয়ে আমরা টিডি দিব। টি টি ডি শুরু, টিডি ক্লোজ। এখানে আরেকটা টিডি শুরু, টিডি ক্লোজ। এখানে লেখা আসছিল যে টিডি লিখলাম 100 এবং আকাশ। অর্থাৎ এই টিয়ারের মধ্যে আমার দুইটা কলাম তৈরি করার পরে 101 এবং আকাশ শেষ। তারপর আমার কাজ হচ্ছে 3 নম্বর লাইনে। 3 নম্বর লাইন তৈরি করার জন্য আরেকটা টিয়ার লিখতে হবে, টিয়ার ক্লোজ। এই 3 নম্বর লাইনে কি আছে? দুইটা লেখা আছে, অর্থাৎ 102 আছে এবং ফরহাত আছে। অর্থাৎ আমরা দুইটা কলাম লিখব, একটা কলাম আরেকটা কলাম, টিটি ক্লোজ। এখানেও টিটি ক্লোজ। এখানে লেখা আছে 102 আর আকাশ, আমরা এখানে লিখবো 102 এবং হচ্ছে আকাশ। এখন হচ্ছে আমার কাজটা শেষ, এখানে সম্পূর্ণটা একবার দেখে নিতে পারেন। অর্থাৎ এখানে হচ্ছে আমার, যেহেতু আমার বডির টেবিলের কাজ শেষ, শেষে হচ্ছে টেবিল আর লাস্টে হচ্ছে বডি, তারপরে হচ্ছে ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। এতটুকু লিখলে আপনার টেবিলের কাজ শেষ। এটুকু একটা নর্মাল টেবিল আসলে আমার এভাবে কাজ করতে হবে। এখন টেবিলটা যদি এরকম আকার থাকে, রো বা কলস পেন আকার থাকে, সেটা লিখতে হবে আগের মতোই। আমরা এইচটিএমএল লিখি, তা আগের মতো আমার একটা ফরম্যাট লেখা শেষ, এটা আমরা সব সময় লিখতে হবে। এখন এটা একটা টেবিল, এই টেবিলের কাজটা করতে হবে বডিতে। অর্থাৎ এখানে বডি লিখছি, যেহেতু টেবিলের চারপাশে একটা বর্ডার আছে, সেজন্য লিখতে হবে টেবিল। টেবিলের কাজ থাকলে টেবিল আর বর্ডার সমান, আপনি বলছিলাম আগে যেটা 1 দিলে সবসময় ভালো হয়, নর্মাল যেটা। এখন যেটা হলো, এখানে হচ্ছে কয়টা সারি আছে? একটা সারি, দুইটা, তিনটা, মানে তিনটা লাইন আছে, একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন।
প্রথম লাইনে একটা কলাম, অর্থাৎ আমার লিখতে হবে এখন টিআর। টিআর লিখলে একটা সারি হয়ে গেল, টিআর ক্লোজ। এখন এক লাইনের কাজের মধ্যে এখানে প্রথম লাইনে কলাম কয়টা? একটা, সেজন্য একটা টিডি। এখন এই স্টুডেন্ট কয়টার জায়গা দখল করছে? দুইটার জায়গা। এখানে হয়তো আরেক একটা দুইটা মানে এখানে তো দুইটা কলাম হতে পারতো। আর এটা যদি আমরা মনে রাখবো, পরে বা নিচে, উপর নিচ, উপর বা নিচ হলে কল স্প্যান, আর পাশে হলে রো স্প্যান। এটা একটু মনে রাখার সহজ টেকনিক। অর্থাৎ এই লাইনটা কোন দিকে যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে না? উপর বা নিচের দিকে হলে কল স্প্যান। তাহলে হচ্ছে এখানে 80 কয়টা কলমের জায়গা দখল করছে? এখানে কলস প্যান সমান, যেহেতু এটা দুইটার জায়গা দখল করছে সেজন্য 2 শেষ। এখন এখানে লেখা আছে কি স্টুডেন্ট, আমরা স্টুডেন্ট লিখবো, বাকিটা টিডি ক্লোজ। অর্থাৎ আমার এইখানে নতুন অতিরিক্ত কাজ হচ্ছে টিডি কল স্প্যান লেখাটা। তারপর এটার লাইনের কাজ শেষ। এখন আবার সেকেন্ড লাইনের জন্য আরেকটা টিআর, টিআর ক্লোজ। এখন এই টিআরে এই দ্বিতীয় লাইনে চলে গেছে। দ্বিতীয় লাইনে কয়টা কলাম আছে? দুইটা, অর্থাৎ টিডি, টিডি ক্লোজ। এখন এখানে কোনো কেউ কারো জায়গা দখল করে নাই, সেজন্য যেভাবে আছে সেভাবে, অর্থাৎ টিডি দিয়ে টিডি ক্লোজ। এখানেও টিডি ক্লোজ। এখানে যে লেখাটা ছিল নেম লেখা ছিল, আর এখানে লেখা ছিল রুল। ক্লিয়ার? তারপর হচ্ছে আমার 3 নম্বর লাইনে চলে যাব, অর্থাৎ আরেকটা টিআর, আরেকটা টিআর ক্লোজ। আর এই 3 নম্বর লাইনে কয়টা লাইনে যাওয়ার জন্য টিআর লিখতে হয়, আর এই লাইনে কলাম কয়টা? দুইটা, অর্থাৎ একটা টিডি আরেকটা টিডি ক্লোজ। টিডি শুরু, টিডি শেষ, এইখানেও টিডি শেষ। অর্থাৎ এখানে লিখতে হবে গাজী, এখানে কি লেখা ছিল? গাজী, আর ছিল 100। অর্থাৎ আমার টেবিলের মোটামুটি কাজ শেষ। এখন লাস্টে যেহেতু টেবিলের কাজ শেষ, এখন টেবিল ক্লোজ, বডি ক্লোজ, আর হচ্ছে HTML ক্লোজ। এতটুকু লিখতে পারলে আমার এখানে হচ্ছে, আমরা এতটুকু লিখতে পারলে আমার এখানে 4-3 বা 4-4 নাম্বার এখানে যেটা আছে। আর এটা পরীক্ষা এটা থাকে HTML টেবিল, এটাও সেই HTML ফরম্যাটটা আমরা লিখি আগে। তো আগের মধ্যে আবার আমরা কি লিখবো? টেবিল লিখবো। যেহেতু টেবিল আমার ফরম্যাট লেখা শেষ, এটা সবসময় লিখতে হবে। যেহেতু এটা টেবিল, টেবিল লেখার পরে টেবিলের বর্ডার লিখতে হবে। বর্ডার না লিখলে হবে না, অর্থাৎ টেবিল বর্ডার সমান 1 বা 2 যেটা দেন আগে বলছি। এখন এখানের যে কাজটা হচ্ছে, একটা, দুইটা, তিনটা সারি আছে, তিনটা, আর এদিকে আছে একটা। এখন আমার ওইটা এদিক দেখার দরকার নাই, আমার এদিক দেখলেই হবে। অর্থাৎ আমরা একটা টিআর লিখবো, টিআর ক্লোজ। এখন এই সারিতে কলাম কয়টা? অর্থাৎ একটা, দুইটা। অর্থাৎ আমরা যদি এরকম দেখি, ধরুন 2+1, হাফ বাই 2+1, তাহলে এই একটা উপরে এনে নিচ্ছে, এটা হচ্ছে উপরের সংখ্যার সাথে। অর্থাৎ এটা কাজ করবে কার সাথে? উপরের সাথে, AICT বাংলা। অর্থাৎ কলাম কয়টা আছে প্রথম সারিতে? দুইটা কলাম, আরেকটা টিডি। তো টিডি ক্লোজ। এই আইসিটি তো কেউ কারো জায়গা দখল করে নাই, সুতরাং এখানে কি লিখে দেবো? আমরা আইসিটি লিখে দেবো। তারপরে দেখেন এই যে বাংলাটা, বাংলা কয়টা জায়গা দখল করছে? একটা, দুইটা, তিনটা। অর্থাৎ যেহেতু বলছিলাম এই দাড়িটা কোন দিকে যাচ্ছে? পাশ দিয়ে যাচ্ছে। পাশে থাকলে রোজ পেন, অর্থাৎ এই দাড়িগুলো পাশে দিয়ে যদি যায় তাহলে রোজ পেন। সেজন্য এই বাংলা জায়গা করছে তিনটা, রোড জায়গা দখল করছে, সেজন্য টিডি মধ্যে লিখতে হবে। এটা টিডি কি? রোজ পেন কয়টা? 3। এখানে কি লেখা আছে? বাংলা, সেজন্য আমরা এখানে বাংলা লিখব। আর এখানে টিডিটা ক্লোজ। তারপরে হচ্ছে শুধু আমার থাকতেছে কি ইংলিশ এবং লজিক। দেখেন এটা কি আছে, যেহেতু বাংলা কাজটা আইসিটির সাথে করে ফেলছে, সুতরাং এগুলো কি নর্মাল আকারে। অর্থাৎ টিআর এটা শেষ করে দিই, এ টিআর শুরু, টিআর শেষ। এখন আমরা সেকেন্ড লাইনে যাওয়ার জন্য আরেকটা টিআর, অর্থাৎ সেকেন্ড লাইনে যাওয়ার জন্য। এখন সেকেন্ড লাইনে কলাম কয়টা? সেকেন্ড লাইন কলাম একটাই, কারণ বাংলা তো উপরের সাথে কাজ করছে, সুতরাং সেকেন্ড লাইনে কলাম একটা, 3 নম্বর লাইনেও কলাম একটা। অর্থাৎ টিআর শুরু, টিআর শেষ। অর্থাৎ টিডি কি, এখানে কি লেখা আছে?
ইংলিশ, অর্থাৎ টিডি শুরু টিডি শেষ। এখানে ইংলিশ আসে, আমরা ইংলিশ দেব। আবার টিআর তো শেষ করলাম, আবার আরেকটা লাইন, মানে এটার কাজ যেহেতু এখানে এসে শেষ, কারণ বাংলার কাজ করে ফেলছে, আবার লজিকের যায় কি আবার 3 নম্বর লাইন, আরেকটা লাইনের যাওয়ার জন্য টিআর লিখব। টিআর ক্লোজ, একটা টিডি একটা টিডি, অর্থাৎ এখানে যে লেখাটা আছে আমরা লিখে দিলাম, লজিক লিখলাম। অর্থাৎ আমার কি এখন এই সম্পূর্ণ কাজটা শেষ, সম্পূর্ণ কাজটা শেষ। এখন আমরা টেবিল ক্লোজ করি, যেহেতু আমার কাজ শেষ। টেবিল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। এতটুকু করতে পারলে আর কোনো আমার সমস্যা নেই। এটা হচ্ছে কি HTML এর টেবিল। তারপরে যদি আপনার টেবিলে কোনো সমস্যা থাকে আমরা আরও টেবিল দেখাবো যদি আপনি চান।